চাকসু নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। ৩ দশক পর ক্যাম্পাসে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। অমোচনীয় কালির মান নিয়ে প্রশ্ন। চাকসু নির্বাচন প্রায় ৩৬ বছর পরে আবার অনুষ্ঠিত হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সবাই উচ্ছ্বাসিত। ফাইনালি স্টুডেন্টরা আমাদের যে রাইটসগুলো এগুলো পাবো। আমি ভোট দিয়ে আসছি, এই যে ৫ মিনিট হয় না, আমার হাতের কালি কিন্তু উঠে গেছে। চাকসু নির্বাচনে ভোটকাল, ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার। শেষ মুহূর্তে বুথ তৈরি ও ব্যালট বক্স প্রস্তুতে ব্যস্ত নির্বাচন কমিশন। ৩ দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা, সারা দেশে কর্মবিরতি। ৪ দিন ক্লাস পরীক্ষা বন্ধে, ব্যাহত শ্রেণী কার্যক্রম। সারা বিশ্বের মধ্যে অল্প বেতনে কোনো জায়গায় শিক্ষকতা করে না। শাহবাগে দুপুর 12টার সময় আমাদের ব্লকেট কর্মসূচি আছে, ওটা মূলত পালন করব। চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহতের, গুরুতর আহত কর্মীরও মৃত্যু। গ্রেপ্তার ১। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। মুখর পরিবেশে চাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভোটাররা। দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে অমোচনীয় কালির মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রার্থী ও ভোটাররা। চাকসু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান, হোসাইন জিয়াদ, কাজী মাহফুজ ও ফাইসাল করিম। শুরুতেই চলে যাচ্ছি শোয়েব রহমানের কাছে। শোয়েব, নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন, আর একই সঙ্গে জানাবেন ভোট কেন্দ্রের পরিস্থিতি কি? স্বামী, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে, যেহেতু প্রায় ৩ যুগ পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ৯টার আগেই আমরা দেখেছি যে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে চলে আসেন এবং কেন্দ্রের ভোট কার্যক্রম শুরু হওয়ার আগেই কিন্তু তারা কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে যান এবং ভোট গ্রহণ শুরু হয় ৯:৩০। এরপর থেকেই কিন্তু ভোটাররা ভোট দিতে শুরু করেছেন এবং এরই মাঝে আমি যে ভবনটিতে রয়েছি, আইটি ভবন, সেই আইটি ভবনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং একই সাথে ছাত্র শিবিরের সমর্থিত যেই ভিপি এবং জিএস প্রার্থী তারা এখানে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার ১ ঘন্টা অতিবাহিত হতে না হতেই কিন্তু ব্যাপক অভিযোগ তুলছেন ছাত্রদল এবং সেই সাথে শিবিরের যারা প্রার্থীরা রয়েছেন তারা, এবং তারা শঙ্কা প্রকাশ করছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। বিশেষ করে তারা অমোচনীয় কালির যে মান সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে অমোচনীয় কালি ভোট দেওয়ার পরপরই কিন্তু সেটি মুছে যাচ্ছে এবং এই কারণেই মূলত একজন ভোটারের আবারও দ্বিতীয়বার ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের মনোনীত যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয় তিনি। একই সাথে ছাত্র শিবির মনোনীত প্যানেল থেকে যিনি ভিপি পদে লড়ছেন ইব্রাহিম হোসেন রনি, তিনিও কিন্তু বলছেন যে অমোচনীয় কালি সেটি ভোট দেওয়ার পরপরই উঠে যাচ্ছে এবং সেটি নিয়ে একটি সুষ্ঠু ভোট নিয়ে কিন্তু প্রার্থী এবং ভোটারদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি সবাইকে এ ব্যাপারে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। একই সাথে ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, তিনিও বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। তিনি বলছেন যে বেশ কিছু কেন্দ্রে বেশ কিছু ভোট কক্ষে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার ভোটারদেরকে দেওয়া হচ্ছে এবং এটি একটি আসলে স্বচ্ছতার লঙ্ঘন বলে তারা মনে করেন এবং এটি ভিন্ন কোনো উদ্দেশ্যে এইভাবে স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার দেয়া হতে পারে বলেও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং এই সকল বিষয়গুলো নিয়ে ছাত্রদলের যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ পরেই তারা নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে তারা এই ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন। এবং এর আগে যদি বলি যে আমরা গতকাল কিন্তু কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয় এবং আজ সকালে আমরা 8:30টার দিকে দেখেছি যে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং একই সাথে সিল সহ অন্যান্য যে প্রয়োজনীয় গোপনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো কেন্দ্রগুলোতে পাঠানো হয় এবং 9:30টার পর থেকে মূলত কেন্দ্রগুলোতে ভোটদান শুরু হয় এবং ভোটদানের যেই গতি চলছে সেই গতি নিয়েও কিন্তু ছাত্র শিবির সমর্থিত
প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি আসলে সন্তোষ প্রকাশ করেননি এই বিষয়টা নিয়ে। তিনি বলছেন যে ভোট দানের যে প্রক্রিয়া বা যে গতি সেটি অনেকটা ধীর গতি এবং এই গতিটি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টি প্রশাসনকে ভেবে দেখার আহ্বান তিনি জানিয়েছেন। আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই 36 বছর পরে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে প্রায় 27,500 ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই ভোটাররা 27,500 ভোট কাস্ট করতে সময় বেঁধে দেওয়া হয়েছে বিকাল 4টা পর্যন্ত। তো যেই গতিতে ভোট চলছে সেই গতিতে বিকেল 4:30টার মধ্যে সকল ভোটার ভোট দিতে পারবেন কিনা সেটি নিয়ে একটি শঙ্কা প্রকাশ করেছেন ইব্রাহিম হোসেন রনি এবং তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে সবাই যাতে ভোট দিতে পারেন, সমস্ত ভোটার যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে ভোটের গতি বাড়ানোর জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেই সকল পদক্ষেপ যাতে নেওয়া হয় তেমন একটি দাবি তিনি জানিয়েছেন। এবং ভোট কেন্দ্রের বাইরে যদি আমরা পরিবেশ বলি যে ভোটাররা আসছেন সেই সাথে প্রার্থীরাও আসছেন এবং তাদের পোলিং এজেন্ট বা তাদের পক্ষ থেকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারাও কিন্তু আছেন এবং ভোট কেন্দ্রের বাইরেও একটি উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়েই আসলে আমরা দেখেছি একটু উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ ভোটার যারা রয়েছেন তারা ভোট দিয়ে অনেকে প্রথমবার ভোট দিয়েছেন এবং সেই প্রথমবার ভোট দিতে গিয়ে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা যুক্ত হলেন সেটি নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের ভোট দেওয়ার পরে হাতে যে কালি দেওয়া হচ্ছে সেটির ছবি তুলে অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন এবং এই যে দীর্ঘ 36 বছর পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু নির্বাচন শুরু হওয়ার 1 ঘন্টার মাথায় যে ধরনের অভিযোগ আসতে শুরু করেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে। তারা যেটি বলছেন যে এই প্রশাসন শুরু থেকেই একটি পক্ষকে একটি গোষ্ঠীকে আসলে বিশেষ করে সুবিধা দিয়ে আসার প্রবণতা তারা লক্ষ্য করেছিলেন এবং ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্রদলের যারা নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে এর আগে অর্থাৎ নির্বাচনের আগে নির্বাচনের প্রচার প্রচারণা চলাকালীন কিংবা তফসিল ঘোষণার পরে একাধিকবার নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে বসেছেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে বসেছেন এবং বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ডাকসু এবং জাকসুতে সেখানে অমোচনীয় কালি নিয়ে যে অভিযোগ উঠেছিল তারই প্রেক্ষিতে শিক্ষার্থীদের বেশ কয়েকটি যে দাবি ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল যে অমোচনীয় কালি যেভাবেই হোক নিশ্চিত করতে হবে। কিন্তু আজকে বেশ কয়েক দফা বৈঠকের পরেও যখন আসলে আজকে অমোচনীয় কালি দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই কালি উঠে যাচ্ছে তখন কিন্তু শিক্ষার্থীদের মাঝে বা ভোটার যারা রয়েছেন তাদের মাঝে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং এরই মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা এবং সেই সাথে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ দেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনকে ঘিরে আমার কাছ থেকে সর্বশেষ। এবার আমরা সমাজবিজ্ঞান অনুষদে আমাদের আরেক সহকর্মী কাজী মাহফুজ রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। কাজী মাহফুজ। 1990 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 35 বছরের বিরতি এবং আজ 7মবারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস উল্লাসের মাত্রাটা অনেকটাই বেশি। আমরা দেখেছি সকাল থেকে বিশেষ করে 8টার পর থেকেই, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সমাজ বিজ্ঞান অনুষদ, এই অনুষদে মূলত 3টি ছাত্রী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তারা কিন্তু 8টার পর থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বাস উল্লাসের পরিমাণটা, যদিও দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, এরপরও যেহেতু দীর্ঘ সময় পরে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তারা নিজেরা অংশগ্রহণ করতে পেরে সৌভাগ্যবান মনে করছেন। আমরা দেখেছি 9:30 থেকেই মূলত ভোট গ্রহণ শুরু হয়, যেখানে নবাব ফয়জুন্নেসা হল, শামসুন্নাহার, একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, এই 3টি হলের 5,957 জন ভোটার রয়েছে, তারা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এবং পাশাপাশি আরও একটি ছাত্র হল অতীশ দীপঙ্কর হল, সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় অতিক্রম হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিংবা প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এই কেন্দ্রে আমরা পাইনি। সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু তারা ভোট গ্রহণে অংশগ্রহণ করেছেন। 40টি ভোট কিন্তু প্রত্যেক ভোটারকে দিতে হচ্ছে, যার কারণে সময় লাগছে, কারো 10 মিনিট কিংবা 12-15 মিনিট লাগছে। আবার কেউ আমাদেরকে জানিয়েছেন যে তারা 40টি ভোট দিচ্ছেন না, তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তারা ভোট দিচ্ছেন, সেক্ষেত্রে 20টা বা 25টা ভোট দিচ্ছেন।
তবে প্রত্যেক শিক্ষার্থীরা মোটা দাগে কয়েকটি বিষয়কে কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় যে দুটি সমস্যা, এর মধ্যে একটি হচ্ছে পরিবহন সংকট। শাটল ট্রেনে করে যারা শহর থেকে ক্যাম্পাসে আসেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়, যেহেতু শাটলের আসন সংখ্যা অনেকটাই সীমিত। সেই জায়গাতে যে সকল প্রার্থীরা বিজয়ী হবেন কিংবা বিজয়ী হলে এই সমস্যা নিয়ে কাজ করবেন, সেরকম প্রার্থীকে তারা বেছে নিতে চায়। পাশাপাশি আবাসন সংকটটাও কিন্তু এখানে মোটা দাগে দেখা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে নারীদের জন্য পর্যাপ্ত হলের ব্যবস্থা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই, যার কারণে ক্যাম্পাসের বাইরে মেসে কিংবা অনিরাপত্তায় তাদেরকে থাকতে হয়। সেই অবস্থাতেও যে সকল প্রতিনিধি নির্বাচিত হবে তারা এই বিষয়গুলোতে কাজ করবেন, চিকিৎসা নিয়ে কাজ করবেন এবং যে বিষয় নিয়েও কাজ করবেন। আমি বলে রাখি যে চট্টগ্রাম আজকের যে ভোটার 40% বেশি নারী, অর্থাৎ 11,000-এর বেশি নারী ভোটার রয়েছে। এই নারী ভোটাররা ফলাফলের ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হয়ে কাজ করবে, এমনটি কিন্তু এখানে যারা ভোটার রয়েছেন কিংবা প্রার্থী রয়েছেন তারা সেটি বলছেন। সেই জায়গাতে যারা প্রার্থী আছেন তারাও কিন্তু নারীদের এই মন জয় করার চেষ্টা করছেন, অর্থাৎ তাদের ভোটগুলো নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন। আর নারীরাও সেই সুযোগটি কাজে লাগাতে চায়। তারা বলছেন যে যেহেতু তারা একটি ফ্যাক্টর হয়ে কাজ করছে এই নির্বাচনে, সেই জায়গাতে তারা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। আপনার মধ্যে বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে ভোটার উপস্থিতি থাকার সাপেক্ষে নির্দিষ্ট যে সময় অর্থাৎ 4টা পর্যন্ত, সেই 4টার পরেও ভোট গ্রহণ কার্যক্রম চলতে পারে যদি ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এছাড়া ফলাফলের ক্ষেত্রেও তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়। আমাদেরকে জানিয়েছেন যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে তারা ফলাফল দেওয়ার চেষ্টা করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 35 বছরের যে অপেক্ষা, ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন, সেই অপেক্ষার পালা বলা যায় যে শেষ হওয়ার পথে। 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এরপরেই ফলাফল এবং শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন এমন আশা কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি সম্পন্ন করার চেষ্টা করছেন। আমরা দেখেছি উপাচার্য থেকে শুরু করে কেন্দ্রগুলোতে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন যাতে সুষ্ঠু দিতে পারেন এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই এই ভোট কার্যক্রম সম্পন্ন হয়, সেই বিষয়গুলো মূলত দেখা হচ্ছে। দর্শক, আমরা এ পর্যায়ে একটু চলে যেতে চাই নতুন কলা ভবনে। তিনি জানাবেন এবং শব্দ আসলে চাকসু ভবনে জেগে ওঠার পালা, ন্যায়ের পক্ষের, অধিকারের পক্ষে, ছাত্রদের পক্ষে কথা বলার পালা। একটি নতুন স্বপ্নের দিন আসলে যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য। প্রায় 26,000-এর মতো ভোটারের পদচারণায় মুখরিত এখন ক্যাম্পাস। আমরা প্রবেশ করেছি সকাল 8টার কিছুটা পরে ক্যাম্পাসে, এবং আমি এই মুহূর্তে আছি ক্যাম্পাসের শহীদ হৃদয় তরুয়া ভবন, যেটি নতুন কলা ভবন হিসেবে পরিচিত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের বাইরে ছাত্রদের যেই বিপুল সংখ্যক উপস্থিতি, শিক্ষার্থীদের যে বিপুল সংখ্যক উপস্থিতি, একের পর এক পুরো রাস্তা ধরে আমরা যতটুকু দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরোটা রাস্তা ধরেই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। এবং এখানে এখনো পর্যন্ত খুব একটা অভিযোগ পাওয়া যায়নি কোনো অনিয়মের, এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। একটু আগেই এই ভবনটি ঘুরে গিয়েছেন চট্টগ্রামের যে পুলিশ সুপার রয়েছেন, তিনি ঘুরে গিয়েছেন। পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এসে ঘুরে গিয়েছেন এবং তারা বলছেন যে যথেষ্ট নিরাপত্তা, বিশেষ করে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে ছাত্ররা একটি অভিযোগ এখানে করেছেন, সেটি হচ্ছে তাদের যে অমোছনীয় কালি যেটি ব্যবহারের কথা, সেটি অমোছনীয় কালি হচ্ছে না, সেটি নিয়ে কেউ আপত্তি করেছেন। ভোট গ্রহণে কিছুটা ধীরগতির কথাও কেউ বলছেন, এবং অমোছনীয় কালি ব্যবহারের হচ্ছে না
যেটি পরবর্তীতে আশঙ্কার বলছেন এখানে ভোট দেয়া জিএস প্রার্থী ছাত্রদল প্যানেল সমর্থিত সাফায়াত হোসেন, তিনিও বিষয়টি বলেছেন। তো সব মিলে আমরা বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। বাইরে আমরা দেখছি যে প্রার্থীদের যে অনুসারী রয়েছেন, প্রার্থীদের অনুসারীরা কিন্তু এখানে ভোটারদের সহায়তা করছেন এবং প্রায় 12টি কক্ষে এখানে 5200 জন ভোটার, আলাউল হলের ভোটার রয়েছেন, অন্যান্য যে হলগুলো এফ রহমান হলের ভোটার রয়েছেন এবং শাহজালাল হলের ভোটার রয়েছে, সব মিলিয়ে 5000 ভোটার কিন্তু এখানে আজকে ভোট দিবেন। এবং সকালের পর থেকে আমরা যদি একটু বলি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একেবারেই উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত বিরাজ করছে এবং তারা আশা করছেন যে একটি সুষ্ঠু ভোট হবে, একটি যুগান্তকারী ভোট হবে, একটি ইতিহাস নতুন করে রচনা হবে। এবং তারা আরও আশা করছেন তাদের যেই প্রতিশ্রুতিগুলো প্রার্থীরা দিয়েছেন, ছাত্রকেন্দ্রিক যে সংকটগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে ঘিরে রয়েছে, বিশেষ করে আবাসন সংকটের কথা তারা বারবার বলছেন, পরিবহন সংকটের কথা বলছেন। প্রায় 22 কিলোমিটার দূর থেকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আসা যাওয়া করতে হয়, সেখানে শাটল ট্রেনে এক ধরনের সংকটের কথা, সমস্যাগুলোর কথা তারা বলছেন। তো সব মিলিয়ে সেই সংকটগুলো আসলে যারা নির্বাচিত হবেন তারা সেই সংকটগুলো দূর করবেন, নতুন করে চাকসু আসলে যাত্রা শুরু করবে, সেই আশা এখানে যারা ভোটার আজকে তারা করছেন। এবং একই সাথে তারা বলছেন দীর্ঘ সময় আসলে এর মধ্যে 36 বছরে আসলে কত শিক্ষার্থী ক্যাম্পাসে আসা যাওয়া করেছে, কত ছাত্রছাত্রী এসেছে, অনেকেরই আসলে ভোট দেওয়া হয়নি, যেমনটি আমার বেলায়ও হয়নি। আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলাম, 2011 সালে আমাকে বের হতে হয়েছে এবং আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। সেই জায়গায় অনেকেই নতুন ভোটার, জীবনে প্রথমবারের মতো তারা আসলে ভোট দিচ্ছেন। আমারও ব্যক্তিগতভাবে আমারও ইচ্ছে হচ্ছে যদি ভোট দেওয়ার একটি সুযোগ এখানে পাওয়া যেত। স্বাভাবিকভাবে যারা শিক্ষার্থী ভোট দিচ্ছেন তাদের যে আবেগ অনুভূতি সেটি নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি। তো সবাই আশা করছেন যে একটি সুষ্ঠু ভোট হবে, প্রতিনিধি নির্বাচিত হবে এবং প্রতিনিধি নির্বাচিত হয়ে তাদের যে প্রতিশ্রুতিগুলো, তাদের যে সংকটগুলো, সেই অধিকারের কথাগুলো বলার জন্য চাকসু এবার প্রাণবন্ত হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর ভোটের। আমাদের আরেক সহকর্মী ফাইসাল করিম, তিনি আছেন কাটা পাহাড় এলাকায়, যেটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ। আমি একটু তার কাছে জানতে চাইবো যে কি ধরনের সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এসেছে, যেটি 10:15 ছেড়ে শহর থেকে 11টার কিছুক্ষণ পরে ক্যাম্পাসে পৌঁছেছে এবং আমরা দেখছি যে প্রচুর শিক্ষার্থী কিন্তু এই ট্রেনে করে এসেছেন এবং তারা প্রবেশ করছেন। আমরা আছি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় এলাকায়, যেটি 0 পয়েন্টের পরেই এই কাটা পাহাড় দিয়ে ভোটার যারা আছে, শিক্ষার্থী যারা আছে তারা প্রবেশ করছেন এবং আমরা যেটি দেখছি যে এই প্রত্যেক শিক্ষার্থীকে এখানে তাদের আইডি কার্ড চেক করে প্রবেশ করানো হচ্ছে। প্রক্টোরিয়াল বডি আছে, পাশাপাশি যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারাও একেবারে খুব সতর্কভাবে এবং সচেতনভাবে তারা যারা শিক্ষার্থী আছেন, যারা প্রবেশ করছেন তাদের আইডি দেখে তারপর ঢুকতে দিচ্ছেন। এবং এক্ষেত্রে যেটি আমরা দেখছি যে আসলে দু ধরনের নিরাপত্তা বলয় পার হয়ে শিক্ষার্থীদের এখানে আসতে হচ্ছে। প্রথমে এক ধরনের পকেট গেট, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, সে পকেট গেটে একবার তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে এবং দ্বিতীয়বার যে সকল যে 3টি সড়ক আছে সে 3টি সড়কের মুখে আরও একটি চেকপোস্ট আছে, সেটি দিয়ে তারা প্রবেশ করছেন। অর্থাৎ 2 দফায় তারা আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং পরে কেন্দ্রে ঢোকার আগে তাদের আবারও সেই আইডি কার্ড দেখাতে হচ্ছে। অর্থাৎ 3 স্তরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা এখানে প্রবেশ করতে পারছে। অর্থাৎ খুবই নিশ্চিত নিরাপত্তা। এবং যারা প্রক্টোরিয়াল বডি আছেন তারা যেটি বলছেন যে আসলে 27,500 শিক্ষার্থীর ক্ষেত্রে তারা প্রত্যেকের এবার ছবি সংবলিত আইডি তারা রেখেছেন এবং তাদের নামের পাশে ছবি সংযুক্ত করা হয়েছে যাতে চিনতে সুবিধা হয়, কেউ যাতে অন্য আইডি দিয়ে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি দেখা হচ্ছে। এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি 5টি চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। পুরো ক্যাম্পাস জুড়ে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে 1200 সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশের সদস্য সংখ্যা বেশি, 1100-র মতো পুলিশ রয়েছে, পাশাপাশি র্যাব দেখছি, এপিবিএন দেখছি এবং ক্যাম্পাসের যেই নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে আছেন এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে আমরা আজকে যেটি দেখছি যে
অনেক বেশি নারী শিক্ষার্থী এসেছেন। যেহেতু ক্যাম্পাসের ২৭,০০০ শিক্ষার্থীর মধ্যে ২৭,৫০০ শিক্ষার্থীর মধ্যে ৭৫% শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন এবং এদের অনেক শিক্ষার্থী আছে যারা নারী শিক্ষার্থী। সেই নারী শিক্ষার্থীর প্রচুর উপস্থিতি দেখা যাচ্ছে এবং এটি একটি প্রত্যাশিত বিষয় এবং আমরা যেটি দেখছি যে আসলে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররাও উল্লেখযোগ্য সংখ্যায় আসছেন এবং আজকের আবহাওয়াটাও চমৎকার, কোনো ধরনের বৃষ্টি নেই। তাপমাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, খুব একটা গরম না, খুব একটা শীত নয়, অর্থাৎ আবহাওয়াটা অনুকূলেই রয়েছে বলা চলে। যে গরমের তীব্রতায় কেউ হাঁসফাঁস করছে এমন দৃশ্য যেমন দেখা যাচ্ছে না, তেমনি একেবারে আবহাওয়া যে খুব বেশি শীতল তেমনটিও বলা যায় না। তবে ভোটারের উপস্থিতি বলে দিচ্ছে যে আসলে আজকের এই উৎসব ঘিরে তাদের আগ্রহ ব্যাপক এবং আবহাওয়া কিংবা যানবাহনের যে সুবিধা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ নিয়মিতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহর থেকে ৯টি ট্রেন যাওয়া আসা করে। আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও 2টি বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে, অর্থাৎ 11টি ট্রেন ক্যাম্পাসে যাওয়া আসা করবে, অর্থাৎ 22 বার তারা শিক্ষার্থীদের আনা নেওয়া করবে এবং প্রতিটি ট্রেনে আনুমানিক 1000 শিক্ষার্থী উপস্থিতি থাকে। সেই হিসেবে যেহেতু 4টা ট্রেন এসেছে, 4টা ট্রেনে ধারণা করা যাচ্ছে যে আসলে 5000-এর অধিক শিক্ষার্থী ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রবেশ করেছেন ট্রেনে করে। এছাড়া আমরা শহর থেকে দেখেছি সকাল 10টা পর্যন্ত এবং উপজেলাগুলো থেকেও 15টি বাসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব বাসগুলো আছে সে বাসগুলো দিয়েও কিন্তু প্রচুর শিক্ষার্থী এসেছে, অর্থাৎ অনেক ভোটার কিন্তু এর মধ্যে এসেছে। তবে সকাল 10টা থেকে 1টার ভেতরে আসলে অধিকাংশ ভোটার আসবে এবং ভোট কাস্ট করবে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়টাতে তারা নজরদারি দিচ্ছে এবং পুরো প্রশাসনের পক্ষ থেকে পুরো ক্যাম্পাসকে আসলে তদারকির জন্য 250 শতাধিক ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। তো মোটামুটি উৎসবমুখর পরিবেশে চলছে, নির্বিঘ্নে ভোট চলছে। ক্যাম্পাসের বাইরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বিক যে পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ বলা চলে। শাম্মী, চাকসু নির্বাচনে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে রাকসু নির্বাচনে ভোটকাল ক্যাম্পাস জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শেষ মুহূর্তে বুথ তৈরি ও ব্যালট বক্স প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশনের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন, আর ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? স্বামী, আমরা সকাল থেকে দেখেছি পুরো বিশ্ববিদ্যালয়টিকে আসলে নিরাপত্তার চাদরে ঢাকার ব্যবস্থা হচ্ছে। আমরা সকালবেলায় যে গেটগুলো রয়েছে সেখানে দেখছিলাম যে পুলিশ যে মোতায়েন করার বিষয়টি সেটি করা হচ্ছিল এবং যে পুলিশ যে ব্রিফিং দেয়া সেই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলছেন যে পুরো রাজশাহী রেঞ্জ থেকে আসলে 2000-এর বেশি পুলিশ নিয়ে আসা হয়েছে এবং 2টি ভাগে কিন্তু আসলে বিভক্ত করা হচ্ছে। একটি হচ্ছে ইনার কর্ডন এবং আরেকটা হচ্ছে আউটার কর্ডন। পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং সেই নিরাপত্তা ব্যবস্থাটি করা হয়েছে এবং ইতোমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছে। আমরা প্রত্যেকটি একাডেমিক ভবনে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এখানে এসেছেন। এবং আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 23টি পদের বিপরীতে রাকসুতে সেখানে 247 জন প্রতিদ্বন্দ্বিতা করবে, সিনেটে 5 জনের বিপরীতে 58 জন এবং হল সংসদগুলোতে 15 জন সদস্যের বিপরীতে 597 জন। সুতরাং এই যে বিশাল প্রার্থী প্রায় 905 জন, সেই 905 জন প্রার্থী কালকে কিন্তু আসলে একজন ভোটার আসলে 43টা ভোট দিবেন, যার কারণে বুথগুলো প্রস্তুত করা হয়েছে। একাডেমিক ভবনের 9টি একাডেমিক ভবনে আসলে এই বুথগুলো হচ্ছে। প্রত্যেকটি 17টি কেন্দ্র থাকবে এখানে এবং 990টি আসলে বুথ নির্মাণ করা হচ্ছে। প্রত্যেকটি বুথে কিন্তু আসলে নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা আসলে বুথ হবে এখানে। তো সেইগুলোর প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও কিন্তু আসলে যুক্ত করা হচ্ছে। আমরা কাল থেকেই দেখছিলাম যে এই বুথ তৈরির কাজগুলো শুরু হয়েছে, কিন্তু আজকে সেটির শেষ পর্যায়ের কাজগুলো এবং জোরদার করা হচ্ছে এবং আমরা দেখছি যে এই বুথ তৈরির সময় আসলে নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। আজকে যেহেতু আসলে
কোনো ধরনের প্রচারণা নেই, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নেই। আজ এবং কালকে কিন্তু এই ভোট গ্রহণের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে নির্বিঘ্নে কাজগুলো চলছে। এবং অন্যদিকে নির্বাচন কমিশন তাদের যে ব্যালট বক্সগুলো তৈরি করে রেখেছে সেগুলো ডিস্ট্রিবিউশনের তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে তাদের পরিচয়পত্রগুলো দেয়া নিশ্চিত করা এবং যে গেটগুলো আসলে অরক্ষিত রয়েছে সেগুলোকে আসলে সুরক্ষা দিয়ে কিন্তু আসলে সবগুলো তৈরি হচ্ছে। আমরা এখন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যেই ক্লাসরুমটিতে আছে সেখানে দেখছি এখানে প্রায় 41টি বুথ আসলে প্রস্তুত করা হয়েছে, বাইরে 18টি, বাকিগুলো ভেতরে। এবং এই প্রত্যেকটি এই বুথটিতে আসলে নারীরা আসলে ভোট দিবেন। এবং এখান থেকে আসলে আমি আপনাকে বলে রাখি যে কালকে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত আসলে ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। প্রায় 29,000 ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং নির্বাচন কমিশন কিন্তু আগে থেকে বলছিল যে প্রায় 80% ওপরে আসলে ভোট কাস্ট হবে এবং কালকে খুব সুষ্ঠু পরিবেশে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন এখন পর্যন্ত দাবি করেছে এবং আমরা সুষ্ঠু পরিবেশে দেখছি। তো সামনে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। শেরপুরের সড়কে খানাখন্দ ও বেহাল অবস্থায় নাজেহাল চলাচলকারীরা। এবার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরের সাহাবদির চর বেড়িবাঁধ থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, মানববন্ধনে স্থানীয়দের উপস্থিতি কেমন দেখছেন আর কি কি দাবি তুলছেন তারা? শাম্মী, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের সাহাবদির চর বেড়িবাঁধ এলাকায়। তো আপনি কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই কামারচর ইউনিয়নের সাহাবদির চর, 6 নং চর, 7 নং চর, পয়স্তি চর, গোয়ালপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় হাজারো মানুষ কিন্তু আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তারা 7 নং চরের যে এলাকাবাসী তাদের ব্যানারে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে একদম সকাল 10টা থেকে শুরু করে অদ্যবধি হাজারো মানুষ কিন্তু এই 4 কিলোমিটার রাস্তার দুপাশে তারা অবস্থান নিয়েছে। তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে তারা দীর্ঘদিন থেকে এই যে সড়কের যে ভোগান্তি, বিশেষ করে বর্ষা মৌসুম এবং বর্ষা মৌসুমের পরবর্তী সময়ে যে খানাখন্দ, সেই খানাখন্দর কারণে কিন্তু তারা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুল এবং কলেজ পড়ুয়া যে শিক্ষার্থী তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তো এখানে বেশ কয়েকজন এলাকাবাসী আমার কথা হচ্ছে জানিয়েছেন যে সদর উপজেলার এই ইউনিয়ন সবচেয়ে অবহেলিত। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন সময় তারা এখানে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য এবং ইউপি চেয়ারম্যান পদে তারা ভোগান্তির কথা জেনে এখানে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানের আগে এখানে একটি ছোট টেন্ডার হয় এবং সড়ক নির্মাণের তারা কিছুটা আশা দেখেছিল যে তাদের এই রাস্তার উন্নতি হবে। তবে টেন্ডার হলে কিন্তু ঠিকাদার যে রয়েছিল সেটি কিন্তু কাজ ফেলে রেখেছে, সে কিন্তু পুরো কাজ শেষ করতে পারেনি। তবে আরেকটা কথা আমি আমাকে জানিয়ে রাখি, এই 7 নং চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার হেক্টর ফসলের জমিতে প্রায় প্রতিদিন শত শত টন শাকসবজি কিন্তু এই রাস্তা দিয়ে জেলা শহরে যায় এবং নিজ জেলার চাহিদা মিটে কিন্তু এসব পরবর্তীতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত এই রাস্তার কাজ যেহেতু শেষ হয়নি, রাস্তার কাজ যদি শুরু হয় তাহলে তারা অনেকটাই এই ভুল তাদের দূর হবে। তো এই বিষয়ে আমি এলজিডির নির্বাহী কর্মকর্তা প্রকৌশলীর সাথে কথা বলি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি 28 দিনের একটি সময় দিয়েছেন ঠিকাদারকে, তার মধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি আশা দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কাজ শেষ হবে। তো আমি এই ছিল শেরপুর থেকে এই মানববন্ধনের আজকের সর্বশেষ তথ্য। শেরপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা, সে খবর জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ। ফরিদপুরে বাড়ছে নদী ভাঙন, এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে নদী পাড়ের হাজারো পরিবার। কেউ হারাচ্ছে বসতভিটা, কেউ বা ফসলি জমি। থেমে নেই সড়ক ও সরকারি স্থাপনা ভাঙনও। যদিও ভাঙন রোধে নানা পদক্ষেপের আশ্বাস দিচ্ছে প্রশাসন। মফিজুর রহমান শিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পদ্মা, আড়িয়ালখা আর মধুমতি নদীর দুপারে শুরু হয়েছে তীব্র ভাঙন। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে বিপুল পরিমাণ ফসলি ক্ষেত, নিঃস্ব হচ্ছে নদীপাড়ের মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড ভাঙন মোকাবেলায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করছে, তবে এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য বলে দাবি এলাকাবাসীর। মোটামুটি মেলা জমি চলে গেছে, বাড়িঘর চলে গেছে, গ্রামে 2টা গেছে, পুরো গ্রামে মোটামুটি 90-80 ঘর মানুষ চলে গেছে। বাংতে চাই 4-5 বছর ধরে বাঙ্গার তালাই আছে, খালি মানুষের জায়গায় খালি কুলকিনার ধরতেছি যায়। এমনিতে আমাগো বাবা আমাগো কিছু নাই। বাংতে বাংতে হেনাইছি, একটু যোগ জমি নাকছিলাম তা লদিতে নিয়ে গেছি। জেলা সদর, চরভদ্রাসন, সদরপুর, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙনের চিত্র একই। পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি অগ্রাধিকার ভিত্তিতে জেলার 21টি স্পটে ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে।
ইতিমধ্যে 17টি স্পটে কাজ সম্পন্ন হয়েছে, চলমান আছে 6টি। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসাররা আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করে এবং তাৎক্ষণিকভাবে অবহিত করে। তাদের প্রতিবেদনের আলোকে আমরা পানি উন্নয়ন বোর্ডকেও বাস্তবায়নের জন্য অনুরোধ করি বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, এবং পানি উন্নয়ন বোর্ড সেই সব জায়গাগুলোতে তাদের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ভাঙন রোধে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নদীপাড়ের মানুষদের। এখন ফরিদপুর। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। চাকসু নির্বাচনে ভোটারের দীর্ঘ লাইন, 3 দশক পর নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। ধীরগতি ও অমোচনীয় কালির মান নিয়ে শিবির ও ছাত্র দলের অভিযোগ। কয়েক মিনিটের ব্যবধানে কালিটা চলে যাচ্ছে, এটা আমার মনে হয় যে প্রার্থীদের জন্য সংখ্যা শুকনো কারচুপি কিংবা একজন ভোটার একাধিক ভোট প্রদানের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ডাকসু নির্বাচনে ভোটকাল, ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার। শেষ মুহূর্তে বুথ তৈরি ও ব্যালট বক্স প্রস্তুতে ব্যস্ত নির্বাচন কমিশন। 3 দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা, সারা দেশে কর্মবিরতি। ক্লাস পরীক্ষা বন্ধে ব্যাহত শ্রেণী কার্যক্রম। সারা বিশ্বের মধ্যে অল্প বেতনে কোনো জায়গায় শিক্ষকতা করে না। শাহবাগে দুপুর 12টার সময় আমাদের ব্লকেট কর্মসূচি আছে, ওটা মূলত পালন করব। চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহতের পর গুরুতর আহত কর্মীরও মৃত্যু, গ্রেপ্তার 1। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।